তোলে আবার লাগবে অনেক বেশি না। আপনি 12 জন ইমামকে চিন্তা রাখেন না, কয়জন? 12 জন ইমামকে যখন আপনি চিন্তা রাখবেন, আপনাকে বিভ্রান্ত করার ক্ষমতা কারো নাই, আপনাকে শয়তান মুরিদ করানোর মতো কোনো সুযোগ নাই। আর আমার হুজুর পাকের উম্মত যে 73 দলে ভাগ হবে, 72 দল হবে শয়তান, এক দল হবে মুমিন মুসলিম ফরকে নাজিয়া আহলু সুন্নাত ওয়াল জামাত। এই লোকদের মধ্যে 12 জন ইমামের মহব্বত থাকবে। এই 12 জন ইমামের মহব্বত যাদের অন্তরে আছে তারাই 1 নাম্বার ফরকে নাজিয়া আহলু সুন্নাত ওয়াল জামাত। এখন 5 নাম্বারের ইমামের নাম হলো ইমাম মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বরের ইমামের নাম হলো ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। 7 নম্বরের ইমাম ইমাম মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নম্বরের ইমাম ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু আনহু। 9 নম্বরের ইমাম ইমাম হাসান আসকারি ইমাম তাকি রাদিয়াল্লাহু আনহু। 10 নম্বরের ইমাম ইমাম নকি রাদিয়াল্লাহু আনহু। 11 নম্বরের ইমাম ইমাম হাসান আসকারি রাদিয়াল্লাহু আনহু। 12 নম্বরের ইমাম ইমামুত তরিকত গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি 12 জন ইমামকে চিহ্নিত করে রাখবেন। এই 12 জন ইমাম দুনিয়াতে যেভাবে চলেছেন, আপনি ওই 12 জনের দেখানো পথ অনুযায়ী চলবেন, শয়তান আপনাকে তার দলে নিতে পারবে না। এই 12 জন ইমামের ভিতর থেকে 6 নম্বরের ইমামের কি নাম কইলাম? ইমাম জাফর সাদেক। 6 নম্বরের ইমাম সাহেবের নাম কি? ইমাম জাফর সাদেক। তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরে থাকো, আর আল্লাহর রশি আমরা এই আওলাদে রাসূলের। সুবহানাল্লাহ বলেন সকলে। এবার বুঝতে পেরেছেন আল্লাহর রশি কে? আল্লাহর রশি কোরআন না, আল্লাহর রশি হাদিস না, আল্লাহর রশি এই বিশ্বের বড় বড় আলেম ওলামারা না, আল্লাহর রশি এই পৃথিবীর বড় বড় ইমাম সাহেবগণ না। আল্লাহ তাআলার রশি হচ্ছে কারা? আওলাদে রাসূলগণ। আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন কি? তাদেরকে মহব্বত করো। কতগুলো কার? আল্লাহর। এরপরে আবার বলতেছেন কি? তাদেরকে তুমি ধরে রাখো। এই কথাটা কার? এরপরেও বুঝবার বাকি রইল কোন লোক জান্নাতি আর কোন লোক জাহান্নামী। নিঃসন্দেহে নজদি, সালাফি, খারেজি, দেওবন্দি এই সমস্ত লোকেরা হচ্ছে ফরিকা